মেয়েদের সংসার ভাঙার প্রথম দুটি কারণ হলো রাগ আর জেদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো যারা আমার ভিডিওটি দেখছেন, তো আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে শুরু করছি নতুন আরও একটি ভিডিও। তো আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। তো আজকে আমরা মার ছেলে মিলে চলে আসছি আমার সবজির ক্ষেতে ডাটা তুলতে। তো অনেকগুলো নিয়ে ডাটা তুললাম। তো সেদিন দেখে গেছিলাম যে পটলগুলো কেবল ছোট ছোট আছে, তো এখনো বড় হয় নাই। তো আজকে এসে দেখি অনেকটাই বড় হয়ে গেছে, খাওয়ার উপযোগী হয়ে গেছে একদম। তো তার জন্য বেছে বেছে কয়েকটা পটলও তুললাম। তো এইবারই গাছ থেকে এই বছরই প্রথম আর কি গাছে পটল তুলতে আসছি। তো এই যে আমার ডাটা পটল তোলা শেষ, তো এখন আমি চলে যাচ্ছি বাড়িতে। তো কয়েকদিন থেকে প্রচণ্ড রোদ আর গরম করতেছে, আর মাঝে মধ্যে দেখেন আবহাওয়া এরকম হয়ে আসতেছে, মনে হয় যে ঝড় আসবে। তো এখন যেহেতু মাঠে পাকা ধান আছে, তো এখন ঝড় না হওয়াটাই ভালো, শুধু বৃষ্টিটা হলে একটু ভালো হয়। তো যাই হোক, এই যে ঝড় আর বৃষ্টি কোনোটাই আসলো না, তো আবহাওয়াটা একটু নর্মাল হলো। তো আমি ডাটাগুলো কাটতে বসে গেছি। তো আবহাওয়া যেহেতু খারাপ ছিল, তো বাইরে ওইদিকে অন্যান্য কাজকর্ম ছিল, তো সেগুলো করতেছিলাম, তো তার জন্য অনেকটা দেরি হয়ে গেল। তো এই যে আমার ডাটাগুলো সব কাটা কমপ্লিট। তো ডাটা আর পটল যে তোলা আনলাম, তো এগুলো কী দিয়ে রান্না করবো, তো সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো বাড়িতে কিছু খাসির মাংস ছিল, তো ভাবলাম তো এই খাসির মাংস দিয়ে ডাটা আলুটা একটু ঝোল বানাবো। তো অনেক দিন থেকে খাসির মাংস খাওয়া হয়নি, তো অনেক দিন থেকে বলতে সে শুধু এসেই কোরবানির সময় খাইছিলাম, তো তারপর থেকে আর খাওয়া হয় নাই। তো এইটুকু আসলো, তো এইটুকুনি ভাবলাম যে আজকে একটু রান্না করি। তো এই যে মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে হলুদ মশলা সব কিছু দিয়ে ভালো করে এখন মেখে নিব। এরকম ডাটা আলু আর পটল দিয়ে খাসির মাংস বলেন বা গরুর মাংস বলেন, তো রান্না করলে খুব ভালো লাগে খেতে। আর এরকম যদি ক্ষেত থেকে তুলে এনে টাটকা রান্না করা হয়, তাহলে তার কথাই নেই, একদম অসাধারণ লাগে খেতে। তো এভাবে কে কে ডাটা দিয়ে খাসির মাংস বা গরুর মাংস খেতে পছন্দ করেন, তো অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাই দেবেন। তো যেহেতু আমি দুই চুলায় রান্না করবো, তো তার জন্য একদিকে ভাত দিচ্ছে আর একদিকে তরকারিটা বসাই দিচ্ছি। তো তরকারিটা আমার বলক চলে এসেছে, প্রায় হয়ে গেছে। তো আমার এই ভিডিওটির কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু পরিমাণ হলেও ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে দিবেন। তো আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা পেলে আমি অনেক দূর এগিয়ে যাব ইনশাল্লাহ। তো সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন। তো আমার খাসির মাংসটা রান্না কমপ্লিট, ওটা নামাই রাখছি। তো এখন আমি তেলানির মধ্যে এই যে পটল আর ডাটাগুলো কেটে রাখছিলাম, তো এগুলো এখন তেলানি দিয়ে নিচ্ছি। তো অনেকেই আছে ডাটা খেতে একদমই পছন্দ করে না, যদি এভাবে রান্না করে খান, তো নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে খেতে। তো এই ডাটার মধ্যে আবার সব ধরনের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ডাটা পটল যত একটু কষাবেন তোমার ততটাই ভালো হয় খেতে। তো আমার কষানো কমপ্লিট, তো এখন এর মধ্যে দিয়ে দেবো আমি সেই খাসির মাংসগুলো দিয়ে আমি আবারও একটু ভালো করে কষিয়ে নিব। তো যত একটু কষাবেন তত খেতে স্বাদ হয়। তো আপনাদের ভাইয়া ডাটা খেতে আমার খুবই ভালো লাগে, আর এভাবে যদি খাসির মাংস দিয়ে রান্না করে দেওয়া হয়, তাহলে তার কথাই নেই। তো আমি তরকারিগুলো আর একটু ভালো করে কষিয়ে নিব। তো কষিয়ে নিয়ে এর মধ্যে পানি দিয়ে দিব, ঝোল দিয়ে দিব। তো এখন এটা বলক উঠলেই তো আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। তো আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা দিবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার রান্না একেবারে কমপ্লিট। তো ভিডিওটি এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ।